আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে যে কোনো সিগনেচারকে ফটোশপ ব্যবহার করে ডিজিটাইজ করা যায়। খুব সহজে আমি একটা এরকম দুইটা ফাইল রাখছি যেখানে আমি সিগনেচার করে ছবি তুলে জেপিজি করে রাখছি। তো তার মধ্যে একটা নিচ্ছি, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম ফটোশপে। তারপরে এখানে ক্রপ করে নেব হচ্ছে মাঝখানেরটা, শুধু একটা সিগনেচার হলে চলবে যেহেতু। হবে, চলবে। তো এটাকে ওকে করলাম। আচ্ছা, এবার এটা আমাকে এই সিলেক্টে যে কালার রেঞ্জ এখানে উপরে ড্রপডাউন থেকে শ্যাডো, তারপরে নিচের এখানে এই ড্রপডাউন থেকে নিতে হবে গ্রে স্কেল, তারপরে এই ফাজিনেস এবং রেঞ্জ, এটা আপনাদের এই সিগনেচারের প্রয়োজন অনুযায়ী করতে হবে। যেমন আমি যদি বেশি করেন তাহলে পিছন দিকে কালো হয়ে যাবে, এটা খুব খারাপ দেখা যাবে। তো আমারটার জন্য এই 40 থেকে 50-র মধ্যে ঠিক আছে। তারপরে এই রেঞ্জেও এরকম বেশি করলে এরকম সাদা হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। তাই আমারটার জন্য হচ্ছে এই 65 থেকে 75-এর মধ্যে ঠিক আছে। তাই আমি এখানে রাখলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা দেখে নেবেন যে কোথায় ভালো হয় সবচেয়ে। তারপরে ওকে করলে এমন হবে। তারপরে লেয়ারে যে ফিল লেয়ার সলিড কালার, ওকে। তারপরে যেহেতু একটা কালো সিগনেচার লাগে আমাদের সবারই, তাই এই ব্ল্যাক কালারটা নিচ্ছি, একদম ব্ল্যাক, ওকে। তারপরে এখন যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ড এবং পেপারটাকে যদি নাই করে দিই তাহলে যেরকম ব্যাকগ্রাউন্ড লেস একটা সিগনেচার পাওয়া গেল। এটাকে আমরা দ্রুত এক্সপোর্ট করতে পারি। কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, সেভ করে নিই। আমি টিউটোরিয়ালের মধ্যে সেভ করে নিচ্ছি সিগনেচার ব্ল্যাক ডট পিএনজি, সেভ। আচ্ছা, আমি আরেকটা কালার করে নিচ্ছি, প্রয়োজন ছাড়া আপনাদের প্রয়োজনে যত খুশি কালার করতে পারেন। এটা করে নিলাম। এগুলো মানে কোনো আর্টওয়ার্ক সাইন করতে হবে, নিজের কোনো যদি আর্টওয়ার্ক থাকে সেটাতে সাইন করতে হবে, ডিজিটাল আর্টওয়ার্ক, ওকে। তারপরে ফাইল এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট পিএনজি, আবার সিগনেচার ব্ল্যাক এটাকে গোল্ডেন করে দিচ্ছি। যে কোনো কালার এটার করে নিয়ে সেভ করে নিতে পারেন। তারপর আমি এখানে পিডিএফে যাচ্ছি, একটা ডকুমেন্ট খুলে রাখছি এখানে, এটাকে সাইন করা যাবে। অ্যাক্রোবেট রিডার দিয়ে খোলা আছে এটা। আমি এটা এদিকে আসলে নিচের দিকে যে ফিল অ্যান্ড সাইন আছে, ক্লিক করলে এখানে আবার এই যে ইউ ফিল অ্যান্ড সাইন, তারপরে এই সিগনেচারে ক্লিক করবেন, অ্যাড সিগনেচার, তারপরে যে ইমেজ, এটা যে কোনো যে ফোল্ডারে আপনার আছে, আমি যেহেতু টিউটোরিয়াল করছি আপনার যে কোনো ফোল্ডারে এরকম খুঁজে নিতে পারেন। যেখানে সিগনেচারটা আছে, যে গোল্ডেনটা আর ব্ল্যাকটা, তো আমি ব্ল্যাকটা নিচ্ছি, ওপেন, অ্যাপ্লাই, তারপরে আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। এটাকে কিন্তু সাইজে বড় করা যায়, আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এটাই ঠিক সাইজ এবং ঠিক মতো দেখা যাচ্ছে। তো এরকম আমি একটা ডকুমেন্ট, আমার অফিসিয়াল ডকুমেন্ট আমার জবে পাঠিয়ে দিয়েছিলাম সিগনেচার করে। আমাকে একটা ডকুমেন্ট দিতে হয়েছিল ছুটির জন্য, তো সেটা সিগনেচার করে এরকম পাঠিয়ে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। তারপরে শেষে এই যে ক্লোজ, তারপরে এই ডকুমেন্টটাকে সেভ করে নেবেন। সেভ, আমি সেভ করলাম না। তো এটা আপনার যে কোনো অফিসিয়াল কাজ ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।